2015 সালে নিষিদ্ধ সংগঠন আইএসে যোগ দিতে যুক্তরাজ্য ছেড়ে সিরিয়া গিয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক শামীমা বেগম। পরে নিরাপত্তার কারণ দেখিয়ে যুক্তরাজ্য তার নাগরিকত্ব বাতিল করে। নাগরিকত্ব ফিরে পেতে বারবার ব্রিটিশ আদালতে আপিল করেও ব্যর্থ হন তিনি। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে নতুন আশার আলো দেখলেন শামীমা বেগম। দীর্ঘ 10 বছর পর তার নাগরিকত্ব ফিরিয়ে দিয়েছে যুক্তরাজ্য। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। 2015 সালে মাত্র 15 বছর বয়সে ইসলামিক স্টেট আইএসে যোগ দিতে সিরিয়ায় পাড়ি জমান বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক শামীমা বেগম। সেখানে তিনি ডাচ নাগরিক ইয়োগো রিয়েডিকে বিয়ে করেন এবং 3 সন্তানের জন্ম দেন, যাদের সবাই পরবর্তীতে মারা যায়। 2019 সালে সিরিয়ার আল-হোল শরণার্থী শিবিরে অবস্থানকালে ব্রিটিশ সরকার তার নাগরিকত্ব বাতিল করে। এরপর তৎকালীন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ যুক্তি দিয়েছিলেন জাতীয় নিরাপত্তার স্বার্থে শামীমার ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করা হয়েছে। তবে ব্রিটিশ সরকারের দাবি ছিল শামীমা পিতৃসূত্রে বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার সুযোগ থাকায় তাকে রাষ্ট্রহীন করা হয়নি। যদিও বাংলাদেশ সরকার তখনই স্পষ্টভাবে জানিয়ে দেয় শামীমা বেগমের বাংলাদেশের নাগরিকত্ব নেই এবং তিনি দেশে প্রবেশ করতে পারবেন না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শামীমার আইনজীবীরা 2023 সালে তার নাগরিকত্ব ফিরিয়ে দেওয়ার জন্য আপিল করেন, কিন্তু ব্রিটিশ আপিল আদালত তার আবেদন খারিজ করে দেয়। এরপর সুপ্রিম কোর্টে চূড়ান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে অবশেষে ব্রিটিশ নাগরিকত্ব ফিরে পেলেন শামীমা বেগম। বুধবার N3 ও জেডে বনাম যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী UKSC 6 মামলায় শামীমার পক্ষে রায় দেন আদালত। এই মামলাটি ছিল মূলত জাতীয় নিরাপত্তা বিবেচনায় এই 2 ব্রিটিশ নাগরিকের নাগরিকত্ব বাতিল সম্পর্কিত আদেশ নিয়ে। বিবাদী পক্ষ যুক্তি দিয়েছিল এই সিদ্ধান্ত তাদের রাষ্ট্রহীন করে তুলবে না, কারণ তারা ব্রিটিশ ও বাংলাদেশি দ্বৈত নাগরিকত্বধারী। এই মামলায় পরে নাগরিকত্ব বাতিলের আদেশ প্রত্যাহার করা হয়। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এই আদেশ প্রত্যাহারের ফলে আপিলকারীদের পুরো সময় জুড়ে ব্রিটিশ নাগরিক হিসেবে গণ্য করতে হবে। অর্থাৎ শামীমা অতীতে ব্রিটিশ নাগরিক ছিলেন, এখনো আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। 2019 সালে আইএস পরাজিত হওয়ার পর সিরিয়ার উত্তরাঞ্চলে আল রোজ শিবিরে শামীমার সন্ধান পাওয়া যায়। তিনি এখনও সেখানেই আছেন। শামীমার আইনজীবীরা বলছেন সেই শিবিরের অবস্থা করুণ। সেখানে অনাহারে দিন কাটাচ্ছে মানুষ, রোগবালাই নিত্যকার ঘটনা। সেখানে শামীমাকে অন্য ব্রিটিশ নারী ও শিশুদের সঙ্গে নির্বিচারে আটকে রাখা হয়েছে। অমানুষিক নির্যাতন চালানো হচ্ছে সেখানে। শামীমা বেগম জেনে শুনে একটি নিষিদ্ধ সংগঠনে যোগদানের কথা স্বীকার করেছেন। তিনি বলেছেন এই কাজের জন্য তিনি লজ্জিত ও অনুতপ্ত। তবে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাজ্যের সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে যে কোনো সিদ্ধান্তে অটল থাকবে দেশটি। আরিফ হাসান, ATN নিউজ।